আজকে আমি খুবই সিম্পলভাবে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করছি। এখানে আমি অনেক কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা বেশি করে দিতে হবে। আর জায়ফল, জয়ত্রী আর কিছু আমার কাছে বাদাম ছিল, সেই বাদামও দিয়ে দিছি। আর লং, এলাচি, দারচিনি সব কিছু আমি ব্লেন্ড করে নিব। আর এই বিরিয়ানির রেসিপিটা আমার বড় যা আমাকে শিখিয়েছিল। এই বিরিয়ানিটা এত মজা, মানে আপনি খেয়ে বুঝতে পারবেন কত মজা। আমি আগে অন্যভাবে রান্না করতাম, এখন আমি এভাবে সিম্পলভাবে রান্না করি, খুবই মজা হয়। আমি এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আদা রসুন দিব। আর এখানে আমি কোনো গুঁড়া মরিচ দিব না, এখানে কাঁচা মরিচের ঝালটাই হবে বেশি। আর আমি ধনিয়া দিব সাথে একটু। আর আমি এই যে মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আমার প্রায় 1 কেজির মতো মাংস আছে এখানে। আর চাউল, আর 3 পট চাউল, পোলাও চাল 3 পট। এই চাউলটা সুন্দর করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখছি 20 মিনিট। এখন আমার বিরিয়ানি মশলাটা ব্লেন্ড করা রেডি। আর এই বিরিয়ানিটা যদি আপনারা রান্না করেন তাহলে আমি হয়তো একদিন ফুল রেসিপিটা দিব, মানে এত মজা। আমি একদিন খেয়ে, মানে আমরা এখন এই বিরিয়ানি ছাড়া অন্য কোনো বিরিয়ানি খাই না। আর আমি যে মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন আমি পোলাও চালটা দিব। আমি আরেক চুলায় গরম পানি দিয়েছি, আমি পোলাওর মধ্যে গরম পানিটা দিব। আমি এখনও পোলাও রান্না করার সময়, যে কোনো বিরিয়ানি রান্না করার সময় আমি পানিটা মেপে দিই গ্লাস দিয়ে। আমি, অনেকে আছে আন্দাজ করে দেয়, আমি আন্দাজ করে দিতে পারি না। আমার বড় যাই সবসময় আন্দাজ করে বসায়, আমি এভাবে পারি না। আমি সবসময় গ্লাসের মধ্যে মেপে পরে পানি দেই। আমরা যখন একসাথে ছিলাম তখন আমার বড় যাই সবসময় পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করতো। উনি রান্না করতে করতে শিখে গিয়েছে, আমি কখনো রান্না করি নাই। এখন আলাদা হওয়ার পরে নিজেদের রান্না তো নিজেদেরই করতে হয়। আর আজকে আমি কোনো কিছুই রান্না করব না, শুধু দুপুরের বেলা বিরিয়ানি রান্না করেছি। আর রাতের বেলায় দেখা যাবে কি রান্না করি, জানি না কি করি, হয়তো ডিম ভেজেও খেয়ে ফেলতে পারি। এই তোমার এখন বিরিয়ানি রান্না করা শেষ। আমি এখন সাথে যে গোলাপ জল, আমার এইটার মধ্যে গোলাপ জল আর কেওড়ার জল মিশানো আছে, আমি এটা দিয়ে দিব। আর বেশি করে একটু ঘি দিয়ে দিব, তাহলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না। আর এখন হচ্ছে রাতের বেলা, ভাবলাম ঢেঁড়স ভর্তা করে নিয়ে, আমার কাছে ঢেঁড়স ভর্তাটা খুবই ভালো লাগে। আর এই যে আমার শ্বশুরবাড়ি এলাকার হচ্ছে ঐতিহ্যবাহী ভর্তা হচ্ছে মরিচ আর পেঁয়াজ ডলা, এটাকে ওনারা মরিচ পেঁয়াজ ডলা বলে, অনেক মজা। যে আর কি না খাবে সে বুঝবে না, এত মজা এই মরিচ পেঁয়াজ ডলাটা। এই মরিচ পেঁয়াজ ডলাটা হলে পুরো 1 প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে, আর কিচ্ছুই লাগে না। আমি তো এই মরিচ পেঁয়াজ ডলাটা একটু বেশি করে করে ফ্রিজে রাখি। আমার যখন রাতের বেলা ভাত খেতে মনে চায় না, তখন আমি একটু করে নিয়ে খাই, খুবই মজা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।